নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর কাট অফ কত যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং পিএসসির সব রকম আপডেট আমি দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি একটু বেশি বেশি করে কাট অফ দিয়েছিলাম, তো সেখানে আমাকে খুব সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল। কারণ হ্যাঁ, জানি কোয়েশ্চেন খুব টাফ এসেছিলো আগের বছরের তুলনায়, কিন্তু আমি চেয়েছিলাম একটু বেস্ট, মানে তার কারণ হচ্ছে কাট অফ তো আসলে বলা যায় না, এক্সপেক্টেড কাট অফ আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা কাট অফ বলছি, এর মধ্যে তোমরা দেখবে কাট অফ কিন্তু এর মধ্যেই যেতে পারে। ওকে, প্রথমে আমরা 2022-এ কাট অফ কত গিয়েছিল সেটা আগে একবার দেখে নিই। ওকে, 2022-এ ইউআরদের ক্ষেত্রে কিন্তু 130 গিয়েছিল, ওবিসি এর ক্ষেত্রেও 130, ওবিসি বির ক্ষেত্রে 130, এসসির ক্ষেত্রে 124, এসটির ক্ষেত্রে 104। একটু কম বেশি হতে পারে, আমি এখানে একটা প্যাটার্ন করে নিয়েছি। এবার বিগত বছরের যত কাট অফ গিয়েছে তার মানে কোয়েশ্চেন গিয়েছে তার তুলনায় কিন্তু এবারের কোয়েশ্চেনটা খুবই টাফ এসেছিলো। এবার বড় বড় সবার মানে অফিসারদের মুখে, টিচারদের মুখে শুনছি কাট অফটা কিন্তু এবার একটু লো যেতে পারে। যেতে পারে, আমি কিন্তু সেটা বলছি না, যেতে পারে। ওকে, যে আমি 100% কাট অফ বলে দিচ্ছি এটা কিন্তু না। ওকে, দেখো, তোমরা এবার ইউআর, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি এগুলা তোমাদের দেখে লাভ নেই। তোমরা আগে একটা প্যাটার্নের মধ্যে আসো। দেখো, আমার হিসাবে, আমি কিন্তু আমার হিসাবে বলছি এবং এক্সপেক্টেড বলছি। ওকে, তোমরা ধরে রাখো 100 থেকে, ওকে, 100 থেকে 110-এর মধ্যে কাট অফ যেতে পারে। ওকে, 110, 100 থেকে 110-এর মধ্যে। এবার এর উপরে যদি কারো স্কোর থেকে থাকে খুব ভালো, তুমি মেন্সের জন্য তৈরি করো, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু 100 থেকে 110-এর মধ্যে যাদের কাট অফ গিয়েছে তারাও মেন্সের জন্য তৈরি হও। আর আরেকটা জিনিস বলছি, যারা এসসি আছো, যারা এসটি আছো, তাদের যদি 90 নাম্বারও উঠে থাকে তোমরা কিন্তু মেন্সের জন্যে তৈরি হও, কারণ এসসি এসটিদের 90-এর মধ্যেও কিন্তু গড়াতে পারে। ওকে, এবং উপর লেভেলে যারা কাস্টের আছো তারা 100 থেকে 110 বা 97 98 যদি নাম্বার উঠে থাকে তোমরা কিন্তু মেন্সের জন্য তৈরি হও। আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলছি, এই কথাটা কিন্তু তোমরা ধ্যান দিয়ে শুনবে। দেখো, প্রিলিমসের রেজাল্ট এবং মেন্সের মধ্যে কিন্তু তোমাদের 3-4 মাসের তফাৎ থাকে। এবার কিন্তু প্রিলিমসের রেজাল্ট কিন্তু তোমাদের 2023-এর বেরোতে চলেছে জুলাই মাস, মানে অর্থাৎ এই যে জুলাই মাস চলছে, এই 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 সপ্তাহ বা এর পরের সপ্তাহে বেরোতে পারে। এবং তোমাদের পরীক্ষা অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে আগস্টের 16 তারিখ থেকে। তাহলে পরে তোমাদের হাতে কিন্তু 1 থেকে 1.5 মাস সময় থাকছে, তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তোমরা যদি 90-এর মধ্যেও তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা মেন্সের জন্য তৈরি হও। আর অফিসিয়াল কাট অফ কিন্তু তোমরা তখনই দেখতে পারবে, কিন্তু তোমাদের এসসি এসটির ক্ষেত্রে 90-এর উপরে নাম্বার থাকলে তোমরা মেন্সের জন্য তৈরি হও, এবং আদার কাস্ট 98 97 গেলেও তোমরা মেন্সের জন্য তৈরি হও। কিন্তু আমার একটা আন্দাজে 100 থেকে 110-এর মধ্যে কাট অফ যেতে পারে, এবং এর উপরে যাদের নাম্বার আছে তোমরা খুব ভালো, ব্রিলিয়ান্ট, তোমরা একদম মেন্সের জন্য তৈরি হও। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। ধন্যবাদ।